বাড়ির পাশে জেলা স্টেডিয়াম হওয়ার কারণে ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি একটা ভীষণ আগ্রহ ছিল। বিকেল হতে না হতেই চলে যেতাম মাঠে। সঙ্গীরা সব আগেই উপস্থিত হলেও আমার জায়গাটা খালি থাকতো সব সময়। তারা জানতো যে যাই কিছু হয়ে যাক না কেন, গালিব আসবেই। দেশের বাইরে খেলাধুলার সুযোগ নেই বললেই চলে। হুট করেই মিশু ভাইয়ের আমন্ত্রণে অরল্যান্ডোর মাঠে ক্রিকেট খেলার সুযোগ হয়ে গেল। অরল্যান্ডো বেঙ্গল টাইগার ক্লাবের 22 জন টাইগার দুই দলে ভাগ হয়ে খেলার আয়োজন করলো। দীর্ঘদিন খেলতে না পেরে বিড়াল হয়ে যাওয়া সত্ত্বেও বাঘের বেশ ধরে আমিও নামলাম এক দলের পক্ষ থেকে। দুর্দান্ত বোলিংয়ে একটি উইকেটও নিয়ে নিলাম। প্রথমার্ধ শেষে ক্লান্ত ক্রিকেটারদের জন্য নাস্তা বিতরণ কর্মসূচি রাখা হলো। পাস্তা, নুডলস, চিকেন এবং কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে নাস্তা সেরে পুনরায় মাঠে নামার আগে কয়েকজন আবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে চলে যায় পাশেই অবস্থিত আরামখানায়। যাই হোক, নাস্তা সেরে শক্তি সঞ্চার করে মাঠে নেমে আমাদের দল খুব একটা সুবিধা করতে পারলো না। বাংলাদেশ জাতীয় দলের মতোই বোলিং দুর্দান্ত করলেও ব্যাটিং সাইড পুরোই কলাপস করলো। ফলাফল অরল্যান্ডো বেঙ্গল টাইগার ক্লাবের হার। এদিকে যারা জিতেছে তারাও অরল্যান্ডো বেঙ্গল টাইগার ক্লাব। পুরোই বাংলাদেশের রাজনীতির মতো একটা অবস্থা। হারও আওয়ামী লীগ, জিতো আওয়ামী লীগ। খেলা শেষে লাঞ্চের আয়োজন করা হয়েছিল যাতে করে সবাই ভরপেটে খেয়ে বাড়ি যেতে পারে। মিশু ভাইয়াকে ধন্যবাদ দেশের বাইরেও পুরনো স্মৃতি স্মরণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমার সেই সব বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, ক্লাসমেট সহ সবাইকে যারা দীর্ঘ সময় আমার ক্রিকেট খেলার সঙ্গী ছিল তাদের স্মরণ করছি। আর এটা বলতেই হচ্ছে, অ্যাটলিস্ট আজকের এই দিনটাতে আপনাদের সবাইকে অনেক বেশি মিস করেছি।